সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সাবমার্সিবল পাম্প ফিটিং করতে হয়। সাবমার্সিবল পাম্প কিভাবে ফিটিং করলে ভালো, যারা যারা সাবমার্সিবল পাইপ ফিটিং করান বা করাতে দেখেন কিভাবে ফিটিং করালে সাবমার্সিবল পাম্পটা ভালো হয় বা ছিঁড়ে যায় না বা নেমে পড়ে যায় না, সেভাবে আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সাবমার্সিবল পাম্প আপনারা ফিটিং করে ভালো করে দড়ি বেঁধে নামাবেন। কি ধরনের দড়ি বেঁধে নামাবেন সেটাও এই ভিডিওতে দেখানো হয়েছে, কিভাবে নামাবেন সেটাও দেখানো হয়েছে। তো আশা করি আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওর পাশেই থাকবেন আমাদের ফ্যামিলি। কস্টিপ করে দড়িগুলো কিভাবে শক্ত করে বেঁধে কস্টিপ করছে, কস্টিপ দিয়ে পুরোটা কস্টিপই তো পেঁচানো, যেখানে উনিও কস্টিপ পেঁচাচ্ছে, কি পাচ্ছেন? এটা হচ্ছে বুশ, এটা হচ্ছে 150 বুশ। এই বুশটা এখন সে টাইট দিবে, এই বুশের মধ্যে মূলত পাইপটা সেট হবে 100 ইঞ্চি। টাইট দিয়ে নেওয়া হলো। এই যে সাবমার্সিবলের যে পাইপ, এটা ভালো করে বেঁধে নেওয়া হয়েছে, বোরিং পাইপ। দেখেন সারি বেঁধে পাইপগুলো রাখা আছে, সবগুলো সকেটগুলো লাগিয়ে লাগিয়ে জেম করে পাইপগুলো সকেট লাগিয়ে টাইট করে রাখা আছে। আর এখানে সে নিচে একটা দড়ি রেখেছে, ওই দড়ির সাহায্যে পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, পলিথিন দিলে আপনার দড়িটা ঘষা লাগবে না, দড়িটা ছিঁড়ে যাবে না, দড়িটা দুর্বল হবে না। এটার কারণ হচ্ছে পলিথিনটা দেওয়া। মূলত কস্টিপ করে দিচ্ছে, আপনারা ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে উনি হচ্ছে আমাদের বাদশা ভাই, আমাদের বেড়াইত এলাকার নাম করে একজন মিস্ত্রি। সে মানে সে বেড়াইত যখন কোনো স্যানিটারি মিস্ত্রি ছিল না তখন তারা ওই আমলে তারা কাজ করতো। বাদশা ভাই এখন ট্যাপ তাপ ধরে ট্যাপ পেঁচাচ্ছে। এখন দেখেন উনি হচ্ছে না একজন দক্ষ মিস্ত্রি, সে এই সাবমার্সিবলের কাজই করে, সে দক্ষ। যে পেঁচাচ্ছে, পেঁচিয়ে একদম কষ্ট করে। আসলে এটা হচ্ছে সাবমার্সিবলের যে লাইন, সেটা হচ্ছে সিঙ্গেল ফেস সাবমার্সিবল পাম্প। যখন স্ক্রুগুলো আটকে দিচ্ছে, এখন মূলত পাইপগুলো কানেকশন করছে। একটা পাইপ 10 ফিট করে, আর একটা মাথায় থ্রেড টেপ দিয়ে সকেট লাগানো আছে, যে এটা এখন ভালো করে লাগাচ্ছে। এখন এটা আস্তে আস্তে নিচে নামাবে হেড দেওয়ার পর। পাইপের সাথে যে সাবমার্সিবলের পাম্পের যে দড়িটা সেটা কস্টিপ করে দিল। কস্টিপ করে দিলে হয় কি, মানে ইজি নামাইতে ইজি হয়। এটা আসলে এটা স্টোনগত কোনো কাজ করে না, এটা হচ্ছে নামাইতে সুবিধার জন্য কস্টিপটা মারা আর কি। এখন এই পাম্পটা আমরা নামাচ্ছি। পাম্পটা এখন আস্তে আস্তে নামাবে আর পাইপ লাগাবে। যে 10 ফিটের মতো পাইপ ঢুকে গেছে ভিতরে, অলরেডি 10 ফিট চলে গেছে। ওই জায়গায় দড়ি ছাপতেছে একটা একটা করে। যে দেখেন এই যে কেমন করে প্যাচ দিয়ে বাঁধতেছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এটা আসলে অনেকে বাঁধতে পারে না, বা আমি নিজেও বাঁধতে পারি না এইভাবে বাঁধলে প্রতিটা 10 ফিট সাথে সাথে, তাহলে সকেটের প্রেশারটা একটু কম পড়ে। টাইট দিয়ে নেওয়া হলো। এই যে সাবমার্সিবলের যে পাইপ, এটা ভালো করে বেঁধে নেওয়া হয়েছে, বোরিং পাইপ।
এদিন সারি বেঁধে পাইপগুলো রাখা আছে, সবগুলো সকেটগুলো লাগিয়ে লাগিয়ে জেম করে পাইপগুলো সকেট লাগিয়ে টাইট করে রাখা আছে। আর এখানে সে নিচে একটা দড়ি রেখেছে, ওই দড়ির সাহায্যে সব মিলে লাগবো না 10 মিনিট 20 মিনিট। হ্যাঁ আমরাও খাইছি না ময়লা